আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি হালিম রান্না করব। এই যে দেখছেন হালিমের থেকে, এই যে হালিম। এখন এই যে হালিমটা গরম পানি দিয়া ভিজা রেখে দিব 10 মিনিট। এখন চামিচ দিয়ে একটু এই যে লাড়ে দিব। এরকম আপনারা গরম পানি দিয়া ভিজায় থুয়ে দিবেন হালিমটা। এখানে তেল দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল বানায়, এখন ভালো করে লালটা আছে। পেঁয়াজটা একটু লাল হইলে তার মশলাগুলো দিব। পুরা ভিডিওগুলা দেখবেন, আমাদের পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ আপুরা সবাই সাবস্ক্রাইব করবেন। এখন এই যে পেঁয়াজটা আস্তে আস্তে আমি তেলের ভিতরে লাড়তে আছি। আর এই যে চিকেনটা দেখছেন ছোট ছোট টুকরো করে নিছি। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিছি, ছোট ছোট টুকরো করে নিছি চিকেনটা। এখন আমার একটু লাল হয়ে আসলে তারপরে মশলাগুলো দিব। এই যে দেখছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে গা, দেখছেন। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি। একটু পানি দিয়ে দিলাম, একটু ছিঁড়ে আসে দেখে। এখন দিয়ে দিলাম একটু হলুদের পাখি। 2 চামচ হলুদের পাখি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের পাখি, 2 চামচ মরিচের পাখি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। একটু ভালো করে একটু মশলাটা কষায়া, এখন একটু ভালো করে একটু মশলাটা কষায় নিব। এখন দিয়ে দিব এই যে রাঁধুনি মশলাটা, কিছুটা দিব কিছুটা দিয়ে দিব। পরে যখন হালিমটা হয়ে যায় তারপরে আমি বাকি অংশটা দিয়ে দিব। এখন এই যে কিছুটা দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আর ওগুলোর ভিতরে কিন্তু গরম পানি ইউজ করবেন আপনারা। এখন এই যে একটু গরম পানি দিয়ে দিলাম। মশলাটা হিটে আমি একটু ডেকে দিলাম ঢাকনা দিয়া। আবার ঢাকনাটা মেলে আবার একটু নাড়ব। মশলা কিন্তু ভালো করে একটু কষায় নিবেন। এখন চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা দিয়ে একটু ভালো করে আবার একটু কষায় নিব। চিকেন ওইটা কিন্তু এগুলার বেশি সময় লাগে না, চিকেন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আবার এই যে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে আবার ডেকে দিলাম। এখন আবার ঢাকনা উড়ায় আবার একটু মাঝে মাঝে আবার একটু লেড়ে দিতে হবে। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আবার ঢাকনা খুলে আবার একটু আবার লেড়ে দিতে হবে।
এখন আমি এই যে হালিমটা দিয়ে দিব। গরম পানি দিয়ে দিন আমি ভিজায় দিয়েছিলাম। এখন এই যে হালিমটা দিয়ে দিলাম, আর কিছুটা একটু গরম পানি দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এই যে দেখছেন আমার, আর কিছুক্ষণ পর পরে কিন্তু এটা শুধু লাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচটা লেগে যাবে, পোড়া লেগে যাবে। কিছুক্ষণ পর পর শুধু লাড়তে হবে, নাহলে নিচটা লেগে যাবে। হালিম খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে হালিম। এমন কোনো মানুষ নেই যে হালিম পছন্দ করে না, সবার ভালো লাগে, চিকেন হোক আর গরু মাংস হোক। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে, আর সবাই পছন্দ করে এগুলা। এই যে হালিম হয়ে গেছে গা, দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা। এই যে এখন একটা বাটির ভিতরে এই যে বেড়ে নিব হালিমটা। কালারটা কত সুন্দর আছে দেখছেন। আর হালিম কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। এরকম আপনারা বাসায় তৈরি করবেন। এখন একটু হালিমের উপর দিয়ে একটু সাজায় নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু শসা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এই যে লেবু, কাঁচামরিচ। ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়ারা সবাই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললেন না। ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকেন। আর পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন, নতুন নতুন রেসিপি ভিডিওগুলো পেয়ে যাবেন।